ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। চাইতে জানি না, মানুষ আর মানুষ হয় না, অমানুষ হয়ে বসে আছি। কি আপনি আল্লাহর কাছে চাইবেন? যেই জিনিসটা চাইতে গেলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেস হবে। কিন্তু রাবিয়া বিন কাবকে যখন বলা হলো, রাবিয়া বিন কাব চাইলেন আল্লাহর কাছে জান্নাত, সে জান্নাত চাইলো, বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। এবার আল্লাহ রাসূল বললেন, রাবিয়া তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাকে একটা আমল করা লাগবে, যে আমলটা করতে পারলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। সেই আমলটা কি? যে তোমাকে বেশি বেশি করে সিজদা করতে হবে, আর বেশি বেশি করে তোমাকে সিজদা করতে হবে। আর যখন তুমি বেশি বেশি করে সিজদা করবে রে রাবিয়া, তুমি জেনে না যে আমার সঙ্গে জান্নাতে থাকবে। দামি জিনিস। আজকে আমরা কি চাইবো, এটার উপরে আমার আজকের আলোচনা। চাইবেন কি আল্লাহর কাছে? এই জিনিসটা চাইলে আপনার জীবন ধন্য, কিন্তু আমরা আসলে চাইতে জানি না। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর চাওয়ার ব্যাপারে ধন ভান্ডার দামি জিনিস দেবেন না এমন কথা নয়, ওটা আমাদের দিয়েছেন, কিন্তু আমরা অনুশোচনা করি না, একটু গভীরে যাই না, একটু আমাদের ধৈর্য হারা ছাড়া আর কিছু নেই। তাই এখন যদি আপনাকে বলি, ও মৌলভী সাহেব এটা তো জানি, তো জানলেও আপনি চাই না বা জানেন, মানে চাইতে জানেন না। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা কে কে জানেন? একটু হাত তুলে দেখান তো দেখি কত লোক জানেন। এদিকে লোকটি জানে না রে আল্লাহ, সূরা ফাতিহা। তার মানে যাক সবাই জানি। তো সূরা ফাতিহাতে কি আছে? এই সূরা ফাতিহাটা এত ধন ভান্ডার এতে লুকা আছে।
সেখানে হেদায়েতের কথা চাওয়া আছে, সোজা পথের কথা বলা হয়েছে। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল